ভিডিওটাতে একলা কবিতার অনুশীলনী আলোচনা করা হয়েছে। অনুশীলনীর প্রত্যেকটি প্রশ্ন উত্তর এখানে আলোচনা করা হয়নি, কারণ এই অনুশীলনীতে অনেক কিছু এমন আছে যেগুলো তোমাকে নিজেকেই করতে হবে। যেমন একের দাগের যে প্রথম তিনটে প্রশ্ন, সেই তিনটে প্রশ্ন আমি করে দেব না, কারণ এই তিনটে প্রশ্ন সম্পূর্ণ তোমাদের নিজেদের ব্যক্তিগত মতামত। আমি চলে আসছি সরাসরি একের দাগের 4-এর প্রশ্ন। 1-এর 4 আছে, গাছের থেকে কোন ঋতুতে পাতা ঝরে? কোন কোন গাছ থেকে পাতা ঝরতে তুমি দেখেছো? গাছের থেকে শীত ঋতুতে পাতা ধরে। আমি বট, অশ্বত্থ, আম, কাঁঠাল, পেয়ারা, শাল, সেগুন, শিমুল প্রভৃতি গাছ থেকে শীতকালে পাতা ঝরতে দেখেছি। 1-এর 5, গাছ আমাদের কী কী দেয় তা 5টি বাক্যে লেখো। 1, গাছ বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন আমরা গাছ থেকেই পাই। 2, গাছ আমাদের ফল ও ফুল দেয়। 3, গাছ থেকে আমরা কাঠ পাই, সেই কাঠ দিয়ে বিভিন্ন রকমের আসবাবপত্র ও শৌখিন জিনিস তৈরি হয়। 4, গাছ আমাদের ছায়া দেয়, বিভিন্ন পশু পাখি কীট পতঙ্গকে আশ্রয় দেয়। 5, বিভিন্ন গাছের পাতা, গাছের মূল, গাছের ছাল থেকে আমরা বিভিন্ন ধরনের ভেষজ ওষুধ পাই। 1-এর 6, পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে? শাল পাতাকে মানুষ কীভাবে ব্যবহার করে? পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা, পুরুলিয়া জেলা প্রভৃতি জেলায় কিন্তু শালবন দেখতে পাওয়া যায়। শাল পাতা দিয়ে মূলত থালা, বাটি প্রভৃতি বাসনপত্র তৈরি হয়, যা মূলত বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হয়। 1-এর 7, বাজনা শব্দটি শুনলে তোমার চোখে কোন কোন ছবি ভেসে ওঠে? কোন কোন বাজনার নাম তুমি জানো? কোন কোন বাজনা তুমি বাজতে দেখেছো? বাজনা শব্দটা শুনলে আমার চোখে প্রতিমা বিসর্জনের ছবি, বিয়ে বাড়ির ছবি প্রভৃতি ভেসে ওঠে। আমি বিভিন্ন রকমের বাজনার নাম শুনেছি, যেমন তবলা, হারমোনিয়াম, ঢাক, খোল, করতাল, গিটার, পিয়ানো, বাঁশি, এজরাজ, বীণা, তানপুরা, সেতার, বেহালা প্রভৃতি। আমি তবলা, হারমোনিয়াম, বাঁশি, ঢাক, গিটার, বীণা প্রভৃতি বাজনা বাজতে দেখেছি। 2-এর দাগে আছে, নিচের কথাগুলো তুমি মুখে বললে যেভাবে বলতে সেভাবে সাজিয়ে লেখো। এই নিচের কথাগুলো কবিতার ভাষায় দেওয়া আছে। যেমন 1, ভুলিয়ে দেয় সব হিসেবও। এটা কথ্য ভাষায় যদি আমি বলতাম তাহলে বলতাম সব হিসেবও ভুলিয়ে দেয়। 2, থাকে না আর দুঃখ কোনোই। এটা কথ্য ভাষায় আমি বলতাম তাহলে বলতাম আর কোনোই দুঃখ থাকে না। 3, ঠিক যদি দিই সাড়া। ঠিক যদি সাড়া দিই। 3-এর দাগের আছে, নিচের এলোমেলো শব্দগুলো সাজিয়ে দেখো চেনা চেহারা পাও কিনা। পুরি তা সুল, তাল সুপুরি। লা পা ছ গা, গাছপালা। লি রা কা বে ঠ, কাঠবিড়ালি। ত ত স্থ ই, ইতস্তত। 4-এর দাগে আছে, এদিক ওদিক এই কথাটা এক ধরনের শব্দেরা যেমন পাশাপাশি বসে আছে, সেই রকম পাশাপাশি বসে থাকা শব্দ পারলে নিজেই লেখো, নয়তো খুঁজে দাও এই শব্দঝুড়ি থেকে। শব্দঝুড়ি থেকে খুঁজে শব্দগুলো নিয়েছি। এপার ওপার, এখানে ওখানে, একাল সেকাল, এরকম সেরকম। 5-এর দাগে আছে, ঘরবার এই রকম পাশাপাশি বসে থাকা উল্টো কথা তুমি কটা জানো লেখো। এমন অনেক শব্দ আছে, যেমন হাসি কান্না, সুখ দুঃখ, ভালো মন্দ, আপন পর প্রভৃতি। 6, শব্দঝুড়ি থেকে খুঁজে বার করো নিচের কোন শব্দটার সঙ্গে কোন শব্দটার বিপরীত সম্পর্ক আছে। মস্ত হবে ছোট, দুঃখ হবে সুখ, আশীর্বাদ হবে অভিশাপ। 7-এর দাগে আছে, নিচে দাগ দেওয়া শব্দগুলো দেখে বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো। আমরা জানি যে কোনো ধরনের নাম বোঝাতে বিশেষ্য পদ ব্যবহার করা হয় এবং বিশেষ্য সর্বনাম এবং
ক্রিয়ার দোষ গুণ অবস্থা বোঝাতে বিশেষণ পদ ব্যবহার করা হয়। আমি যখন একলা থাকি, এখানে একলা হবে বিশেষণ, থাকে সবুজ গাছপালা, সবুজ হবে বিশেষণ। মস্ত আশীর্বাদের মতো মাথার ওপর ইতস্তত, এখানে মাথা হবে বিশেষ্য। গাছের থেকে ঝরতে থাকে পাতা, এখানে পাতা হবে বিশেষ্য। 8 দাগের এবং 9 দাগের প্রশ্ন উত্তরগুলোর মধ্যে আমি 8 দাগের প্রশ্নগুলো আলোচনা করে দেব, কিন্তু 9 দাগের সম্পূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের নিজেদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে, কারণ এটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত মতামত জানতে চাওয়া হয়েছে। 8 দাগের আছে নিচের বিশেষ্য শব্দগুলোকে বিশেষণে বদলালে কি হবে। অর্থাৎ এখানে অনেক বিশেষ্য শব্দ দেওয়া আছে এবং এখানে শব্দ ঝুড়ির মধ্যে অনেক বিশেষণ শব্দও দেওয়া আছে। এই বিশেষণ শব্দগুলোই হবে এই বিশেষ্য শব্দের পরিবর্তিত রূপ। দেখে নিই। গাছ হবে গেছো, পাথর হবে পাথুরে, বন হবে বুনো, মাটি হবে মেটে, আর দুঃখ হবে দুঃখী। এবার চলে আসছি 10 দাগে। 10-1 কবি শঙ্খ ঘোষের প্রথম কবিতার বই কোনটি? কবি শঙ্খ ঘোষের প্রথম কবিতার বই হলো দিনগুলি রাতগুলি। তার লেখা দুটি ছোটদের বইয়ের নাম লেখো। ছোট্ট একটা স্কুল, অল্প বয়স কল্প বয়স, শব্দ নিয়ে খেলা প্রভৃতি হলো তার লেখা ছোটদের বই। 10-3 একলা কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? একলা কবিতাটি আমায় তুমি লক্ষ্মী বলো কবিতার বই থেকে নেওয়া হয়েছে। এবার চলে আসছি 11 দাগের। 11 দাগে নিজের ভাষায় লেখো এই প্রশ্ন উত্তরগুলোর মধ্যে আমি 1 থেকে 5 এবং 9 এবং 10 আলোচনা করে দেব, বাকিগুলো তোমরা বাড়িতে নিজেরাই প্র্যাকটিস করবে। 11-1 আছে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকেন? কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকেন? এর উত্তর হবে একলা কবিতায় কবি শঙ্খ ঘোষ যখন একলা থাকেন তখন তার সঙ্গে সবুজ গাছপালা, ঠিকভাবে সাড়া দিলে বনের ভিতর দিয়ে চলে যাওয়া পথ ও থাকে একটা কাঠবিড়ালি। কবিতায় বর্ণিত কাঠবিড়ালিকে ধরতে পারার চেষ্টা কবি সফল হন কি? কবিতায় বর্ণিত কাঠবিড়ালিকে ধরতে পারার চেষ্টায় কবি শঙ্খ ঘোষ সফল হননি, কারণ যখনই তিনি কাঠবিড়ালিটিকে ধরতে যাচ্ছিল তখনই সেটি ছুটে পালিয়ে যাচ্ছিল। 3 কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? একলা কবিতায় কবি শঙ্খ ঘোষ যখন বাড়ি থেকে বেরিয়ে কাঠবিড়ালির পেছনে ছুট লাগায় তখন পথের দুপাশ থেকে এলোমেলোভাবে গাছের পাতা তার মাথার উপর পড়তে থাকে। কবি এই বিষয়টিকে মস্ত আশীর্বাদ বলেছেন। 4 কবির মনে কখন আর কোনোই দুঃখ থাকে না? বাইরের প্রকৃতি এবং তার আশেপাশের জীবজগৎ, গাছপালা, চঞ্চল কাঠবিড়ালি, বনের ভেতর দিয়ে চলে যাওয়া পথ, শালবন বা তালসুপুরি বন যখন কবির মনে একাকিত্ব ভুলিয়ে কবি শঙ্খ ঘোষের বন্ধু হয়ে ওঠে তখন তার মনে আর কোনো দুঃখ থাকে না। 5 চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা বাজায়? কবি শঙ্খ ঘোষ তার লেখা একলা কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যখন তিনি প্রকৃতির সাথে মিশে একাত্ম হয়ে যান তখন তিনি একা থাকলেও ঘরের বাইরে কোথাও একাকিত্ব বোধ করেন না এবং চুপ করে থাকাটাও কবির মনে বাজনা বাজায়। 11-9 কাঠবিড়ালি নিয়ে কাজী নজরুল ইসলামের খুব সুন্দর একটা ছড়া আছে, শিক্ষকের কাছ থেকে শুনে নিয়ে তা খাতায় লিখে রাখো। কাঠবিড়ালি নিয়ে কাজী নজরুল ইসলামের যে ছড়াটি আছে তা হলো খুকি ও কাঠবিড়ালি। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু, লাউ, বেড়াল বাচ্চা, কুকুর ছানা তাও, ডাইনি তুমি হোৎকা পেটুক, খাও একা পাও যেথায় যেটুক, বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিল, তবে যে ভারী লেজ গুটিয়ে পুটুস পাটুস চাও, সোজা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও। এই ছিল কবিতাটি। এই কবিতাটি আরও বড়, তোমাদের জন্য এইটুকুই ঠিক আছে, কারণ ছোটোবেলায় বইতে তোমাদের এইটুকুই ছিল। এরপরে আসছি 11-10 জগদীশচন্দ্র বসু আমাদের শিখিয়েছেন গাছের প্রাণ আছে।
তুমি একথা কিভাবে বুঝতে পারো? বীজ থেকে গাছের জন্ম হয়, গাছ ছোট থেকে বড় হয় এবং গাছের মৃত্যু হয়। আবার গাছ উত্তেজনায় সাড়াও দেয়। তাই আমরা সহজেই বুঝতে পারি যে গাছের প্রাণ আছে।